परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्णदेव, करुणारूपिणी जगत जननी श्री श्री मा शारदा देवी और वीर सन्यासी स्वामीजीर श्रीचरणे जानाई भक्तिपूर्ण प्रणाम। छात्र छात्रीरा, आशा करी तोमरा सकलेई खूबই भालो आछो, बाड़ीते सकले भालो थाकबे, सुस्थ थाकबे। षष्ठ श्रेणीर बांगला व्याकरण आज तोमादेर साथे आलोचना करब। एर आगेर दिने षष्ठ श्रेणीर बांगला व्याकरण थेके आमी बाक्যের जे श्रेणी विभाग, बाक्যের गठनगत श्रेणी विभाग थेके सरल वाक्य सम्पर्के आलोचना करेছিলাম। एर परवर्ती अंश आज आमी आलोचना करब तोमादेर साथे। तोमरा खूब भालो करे बाड़ीते এই আলোচ্য বিষয়গুলি ভালোভাবে অভ্যাস করবে। দেখো, পরবর্তী অংশ যৌগিক বাক্য। এর আগের দিনে সরল বাক্য সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে চলে যাব যৌগিক বাক্য। যৌগিক বাক্য দেখো, কাকে বলে যৌগিক বাক্য? না দুই বা তার বেশি সরল বাক্যে যখন নিজের স্বাধীন অর্থ নিজের স্বাধীন অর্থ প্রাধান্য বজায় রেখে এক বা একাধিক সংযোজক বা বিয়োজক অব্যয় দিয়ে সংযুক্ত হয়ে বাক্য গঠন করে। তাকে যৌগিক বাক্য বলে। দেখো, যৌগিক বাক্য তাহলে কাকে বলে? না দুই বা তার বেশি সরল বাক্যে যখন নিজের স্বাধীন অর্থ প্রাধান্য বজায় রেখে এক বা একাধিক সংযোজক বা বিয়োজক অব্যয় দিয়ে সংযুক্ত হয়ে বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। যেমন ধরো, উদাহরণ দেখি।
যেমন সে গরিব, সে গরিব কিন্তু সৎ। সে গরিব কিন্তু সৎ। এখানে দেখো দুটি বাক্য রয়েছে। সে দুটি বাক্য কি? এক হচ্ছে সে গরিব, এই হলো একটা বাক্য। আরেকটা বাক্য কি না, এই হয়ে গেল একটা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে সে সৎ, এটা হচ্ছে 2 নম্বর বাক্য। সে গরিব, সে সৎ। এর সাথে এবার কি হয়েছে না, এই কিন্তু, কিন্তু অব্যয়টা দিয়ে কি করা হয়েছে? কিন্তু অব্যয়টা দিয়ে দুটোকে সংযুক্ত করা হয়েছে, তাই তো? দেখো আবার কিন্তু কখনো কখনো দেখা যায় কি না, অব্যয় পদটি, এই যে অব্যয় পদটি, এটি কিন্তু উচ্চ থাকে। তার উদাহরণ আমরা দেখি, কোন ক্ষেত্রে অব্যয় পদটা উচ্চ থাকে। যেমন ধরো তোমরা খেলছো, খেলো, দুষ্টুমি করো না। দুষ্টুমি করো না। তাহলে কি হলো না, তোমরা খেলছো, খেলো, দুষ্টুমি করো না। এখানে দেখো মাঝে একটা অব্যয় পদ থাকার কথা ছিল, কিন্তু সেটা নেই, সেটা উচ্চ আছে, কিন্তু তার অস্তিত্ব বর্তমান আছে, কিন্তু বাক্যে সেটা উচ্চ আছে। কখনো কখনো অব্যয় পদ দুটি সরল বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। সেটা কেমন? যেমন দেখো কোনো ছেলে পড়াশোনা করে, কোনো ছেলে পড়াশোনা করে, কোনো ছেলে করে না। এই হলো বাক্য, কোনো ছেলে পড়াশোনা করে, কোনো ছেলে করে না। দেখো দুটো সরল বাক্যের শুরুতে দুটো অব্যয় পদ ব্যবহৃত হয়েছে, হয়েও কিন্তু এটা যৌগিক বাক্য হয়েছে। তাহলে ষষ্ঠ শ্রেণীর তোমাদের সিলেবাসের অন্তর্গত যে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ থেকে সরল বাক্য এবং এখন আমরা দেখছি যৌগিক বাক্য, তার মধ্যে যে অংশটুকু তোমাদের তুলে ধরা হয়েছে আমি সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে তোমরা দেখলে যৌগিক বাক্য কাকে বলে আর কি কি ভাবে যৌগিক বাক্য হচ্ছে তার উদাহরণ। তাহলে এরপর আমরা যাব জটিল বাক্যে। জটিল বাক্য, তাহলে সেখানে দেখো জটিল বাক্য কাকে বলে আগে আমাদের জানতে হবে। দেখো যে বাক্যে একটি স্বাধীন সরল বাক্য
এবং এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। কি হলো না, যে বাক্যে একটি স্বাধীন সরল বাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন ধরো, যেমন সব মানুষ জানে যে মিথ্যা বলা পাপ। সব মানুষ জানে যে মিথ্যা বলা পাপ। দেখো এখানে সব মানুষ জানে, এটি কি না, এটি হলো স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য সংজ্ঞায় বলাই ছিল যে একটি স্বাধীন সরল বাক্য থাকবে, তাই তো? মানে এটি হলো স্বাধীন বাক্য। এরপর দেখো, যে বাক্যটির পরবর্তী অংশ, যে মিথ্যা বলা পাপ। সব মানুষ জানে, এই অবধি হলো স্বাধীন বাক্য। যে মিথ্যা বলা পাপ, এটি হলো আশ্রিত বা অপ্রধান বাক্য। এটি হলো আশ্রিত বা অপ্রধান বাক্য। আবার প্রতিনির্দেশক বা সাপেক্ষ অব্যয়ের যোগেও কিন্তু জটিল বাক্য তৈরি হতে পারে। সেটি কেমন এখন আমরা দেখব। তোমরা কিন্তু খাতায় প্রত্যেকেই খুব ভালো করে লিখে নেবে। দেখো তাহলে প্রতিনির্দেশক বা সাপেক্ষ অব্যয় যোগে কিভাবে জটিল বাক্য তৈরি হতে পারে তার উদাহরণ দেব। কেমন? যেমন যখন, তখন, যে, সে, এগুলি হলো প্রতিনির্দেশক, তাই তো? যে, সে। তারপর যারা, তারা, যেমন তেমন, যেমন তেমন। আবার কি? যিনি, তিনি, ইত্যাদি। এই যে প্রতিনির্দেশক বা সাপেক্ষ অব্যয়, এগুলো যোগ করেও কিন্তু আমরা জটিল বাক্য তৈরি করতে পারি। এরপর সেই বাক্যের উদাহরণ আমরা দেখি। যেমন কর্ম, তেমন ফল।
যেমন কর্ম তেমন ফল। আবার কি, যত মত তত পথ। দেখো এখানে যত তত, এখানে যেমন তেমন, সাপেক্ষ অব্যয় বা প্রতিনির্দেশক অব্যয়। আবার দেখো, যারা এসেছিল তারা চলে গেছে। যারা এসেছিল তারা চলে গেছে। এখানে দেখো যারা, আবার তারা। তাহলে আমরা দেখলাম জটিল বাক্য কাকে বলে, কি কি ভাবে জটিল বাক্য তৈরি হতে পারে। এরপর আমরা যাব মিশ্র বাক্য। তাহলে দেখো মিশ্র বাক্য কাকে বলে। একাধিক সরল জটিল যৌগিক বাক্যের সমন্বয়ে যে বাক্য গঠিত হয় তাকে মিশ্র বাক্য বলে। মিশ্র বাক্য বলে। কি হলো না, একাধিক সরল জটিল যৌগিক বাক্যের সমন্বয়ে যে বাক্য গঠিত হয় তাকে মিশ্র বাক্য বলে। এবার মিশ্র বাক্যটা আমরা একটা উদাহরণ দেখব। যদি তুমি দেশের জন্য আত্মত্যাগ করো, তবে দেখবে দেশের মানুষ তোমায় শুধু নেতা জ্ঞান করবে না, শুধু নেতা জ্ঞান করবে না, তোমায় আজীবন মাথায় করে রাখবে। পুরো বাক্যটা দেখো, যদি তুমি দেশের জন্য আত্মত্যাগ করো তবে দেখবে দেশের মানুষ তোমায় শুধু নেতা জ্ঞান করবে না, তোমায় আজীবন মাথায় করে রাখবে। দেখো এরপর এই বাক্যটাই প্রধান বাক্য কোনটা?
তুমি দেশের জন্য আত্মত্যাগ করো। এটা হলো প্রধান বাক্য। তুমি দেশের জন্য আত্মত্যাগ করো। এরপর দেখো দেশের মানুষ তোমায় নেতা জ্ঞান করবে, তাই তো? নেতা জ্ঞান করবে এবং তোমায় আজীবন মাথায় করে রাখবে। আজীবন মাথায় করে রাখবে। অপ্রধান বাক্যখণ্ড যেটা কি না যদি তবে অব্যয়ের যোগে মিশ্র বাক্যে পরিণত হয়েছে। অপ্রধান বাক্যখণ্ড যেগুলো কি হয়েছে না যদি তবে এই অব্যয় যোগে কি হয়েছে মিশ্র বাক্যে পরিণত হয়েছে। মিশ্র বাক্যে পরিণত হয়েছে। তাহলে দেখো প্রধান বাক্য তুমি দেশের জন্য আত্মত্যাগ করো। তারপর দেখো দেশের মানুষ তোমায় নেতা জ্ঞান করবে এবং তোমায় আজীবন মাথায় করে রাখবে। এই যে অপ্রধান বাক্যখণ্ড যেগুলো যদি তবে অব্যয়ের যোগে কি হয়েছে না মিশ্র বাক্যে পরিণত হয়েছে। সেই মিশ্র বাক্যটি কেমন হয়েছে না যদি তুমি দেশের জন্য আত্মত্যাগ করো তবে দেখবে দেশের মানুষ তোমায় শুধু নেতা জ্ঞান করবে না কমা তোমায় আজীবন মাথায় করে রাখবে। এই পুরোটা হলো একটা মিশ্র বাক্য। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখো আজকে তোমরা দেখলে যৌগিক বাক্য কাকে বলে, কি কিভাবে যৌগিক বাক্য হতে পারে তার উদাহরণ, জটিল বাক্য কাকে বলে, কোন কোন ভাবে জটিল বাক্য তৈরি হতে পারে, আবার মিশ্র বাক্য বা কাকে বলে, মিশ্র বাক্যের উদাহরণ কিভাবে মিশ্র বাক্য হয়েছে তা কিন্তু তোমরা দেখলে। তোমরা বাড়িতে খুব ভালো করে এই আলোচ্য অংশটি তৈরি হবে, বাড়িতে খাতায় লিখবে। আশা করি এর পরের দিনে তোমাদের এই অংশটুকু তৈরি হয়ে যাবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।